আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে অনেক অপেক্ষার পরে আজকে সরাসরি ফিঙ্গার দিয়ে দিলাম সৌদি আরবের ভিসার জন্য। আসলে মূলত আমরা মনে করি ফিঙ্গারটা আরও না জানি কী না থেকে কী করবে, সে এখানে কী কী কাজ হতে পারে, আমি এটা করতে পারবো কি না। হ্যাঁ, এটা অনেক করণীয় বিষয় থাকে। আসলে ফিঙ্গারটা অনেক সোজা যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। সেটা হচ্ছে গতকালকে আমার এক ভাই, আমি যার মাধ্যমে ভিসা প্রসেসিং করতেছি, মেহেদি ভাই, উনি ফোন দিয়ে বললেন যে আগামীকাল সকাল 8টার মধ্যে যমুনা ফিউচার পার্কের সামনেই তোমাকে উপস্থিত থাকতে হবে, তোমার ফিঙ্গার দেওয়া হবে। তো আমি মূলত খুব দ্রুতই আর কি আমাদের জেলা থেকে, লালমনিরহাট জেলা থেকে, আমি হঠাৎ করেই আর কি এসআর ট্রাভেলস গাড়িতে, এসি গাড়িতে চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পরে আবার পৌঁছাইতে 9টা 9:30 বেজে গেছে। তো আমি যমুনা ফিউচার পার্কের সামনে আসলাম, সিরিয়ালে দাঁড়াইলাম। সিরিয়াল থেকে এখানে আসলে একটা দেখার বিষয়, ফিঙ্গারটা আসলে অনেক সুন্দর করেই দেওয়া হয় এখানে, অনেক প্রসেসিংভাবে। আসলে বিদেশ যে যাচ্ছি, সেটা ফিঙ্গার দেওয়ার সময় একটা অনুভূতি চলে আসে যে আমি আসলে বিদেশ যাওয়ার অনেক কাছাকাছি চলে আসছি। আসলে অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না, কারণ অনেক দিন অপেক্ষা করার পরে যখন এই কাঙ্ক্ষিত দিনটা আসে, তখনই বোঝা যায় যে আসলে কত ভালো লাগা কাজ করে আর কি। আর সর্বোপরি একটা কথা, এক তো নতুন অভিজ্ঞতা, আর হচ্ছে যে ফিঙ্গার দেওয়ার সময় যখন যমুনা ফিউচার পার্কের সামনে যখন আসলাম, তখন মনে হচ্ছে এক পর্যায়ে আমরা বিদেশ, বা আমি বিদেশ যাওয়ার অনেক কাছাকাছি চলে আসছি। আসলে বিদেশ প্রতিটা মানুষের স্বপ্ন থাকে কোনো কারণে, কারো পরিবারের চাপে, কারণে মানসিক চাপে, কেউ অর্থনৈতিক সচ্ছলতার কারণে, অনেকেই অনেক কারণে বিদেশ যাওয়াটা স্বপ্ন মনে করি। তা আসলে মূলত এটাই। তো যমুনা ফিউচার পার্কে যখন ঢুকলাম, সবাইকে সিরিয়াল ধরে নিয়ে যাচ্ছে। মোটামুটি অনেকজন, 50 জন, 100 জন, তারও বেশি। সিরিয়াল ধরে অনেক দূর হেঁটে যাওয়া লাগতেছে, প্রায় 5-7-10 মিনিট। তো আমি একটু আমার পায়ের সমস্যা থাকার কারণে, হঠাৎ করে আমার পাটা মুচকে গেছে, সমস্যা থাকার কারণে মেহেদি ভাই আমাকে ধরে নিয়ে গেল। তো যমুনা ফিউচার পার্কের যারা কর্তৃপক্ষ ছিল, তারা অনেক আন্তরিক, অনেক ভালো। আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই, কারণ আমার পা মুচকে যাওয়ার কারণে পায়ের মধ্যে ব্যান্ডেজ করা ছিল। তারা আমাকে খুবই সম্মান করছে, শ্রদ্ধা করার কারণে আমাকে সামনে তারা দিয়েছে। তো ওখানে যাওয়ার পরেই, যমুনা ফিউচার পার্কের সামনে ঢোকার পরে মেইন শোরুমের, মানে কি বলে আপনার, ওখানে অফিসে যাওয়ার আগে চেক করা হয় ব্যাগ, প্রত্যেকটা মানুষকে চেক করা হয়। চেক করার পরে আবার 2 তলা থেকে একদম নিচতলায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওনাদের একদম কক্ষ আছে, কক্ষের ভিতরে নিয়ে সবাইকে চেয়ারের মধ্যে বসানো হয়। তারা কিছু নিয়মকানুন বলে, এখানে ফোন, ছবি তোলা যাবে না, হ্যাঁ, ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা আসলে সবাইকে বসাইছে চেয়ারে। তো ওখান থেকে সিরিয়াল দেয় আর কি, এক একটা কক্ষে যাওয়ার জন্য, ফিঙ্গার দেওয়ার জন্য সিরিয়াল দেয়। তো আমাকে মূলত সিরিয়াল দিতে হয়নি, আমার পাড়ার একটু সমস্যা থাকার কারণে ওনারা আমাকে আগেই দিয়ে দিয়েছে। তো আমি আর কি 2 জনের পরেই যখন সিরিয়াল পাইলাম, তো সর্বপ্রথম ভিতরে যাওয়ার পরে এক আপু আমাকে বলতেছে বসেন। তো আমি মূলত বসলাম। বসার পরে উনি আমার পাসপোর্ট কাগজটি চেক করতেছে। করার পরে উনি স্ক্যান করলেন কী যেন, পাসপোর্টের যে, মানে ওই স্লিপটা স্ক্যান করলেন। স্ক্যান করার পরে উনি আমাকে বলতেছেন যে আপনার নাম কি? তো আমি বললাম, আমার নাম বললাম। নাম বলার পরে
উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা কাগজ দিল, উনি বলতেছে এখানে সিগনেচার করেন। তো আমি সিগনেচার করলাম। সিগনেচার করার পরে উনি বললেন যে না, না, সর্বপ্রথম উনি যখন ঢুকলাম উনি বলল যে সিসি ক্যামেরার দিকে তাকাও। আমি সিসি ক্যামেরার দিকে তাকাইলাম, বসলাম। উনি আমার নাম জিজ্ঞাসা করলো। তারপরে আমি সিগনেচার করলাম। করার পরে উনি এই ফিঙ্গার মূলত এই 2টা আঙ্গুলের সর্বপ্রথম নেওয়া হয়। ওনাদের একটা ফিঙ্গার যেখানে দেয়, এই 2 আঙ্গুল সর্বপ্রথম আমি জোরে চাপ দিয়ে ধরলাম। উনি বললেন একটু জোরে চাপ দাও। তো দিলাম। দেওয়ার পরে বললেন যে বসেন। বসলাম। বসার পরে উনি বলল যে উঠো। আমি উঠলাম। ওঠার পরে এই 4 আঙ্গুল একখানি করে একটা ছাপ দিলাম। তারপরে এটা আরেকটা ছাপ দিলাম। দেওয়ার পরে আবার বসলাম। বসার পরে উনি বললেন যে উঠো। তো উঠলাম। উঠে উনি আমার একটা ছবি তুলে নিলেন, ক্যামেরার মাধ্যমে উনি আমার ছবি তুলে নিলেন। ছবি তুলে নেওয়ার পরে উনি তারপরে আরেকটা জায়গা আছে, ওইখানে একটা সবুজ বাটন আছে, ওই সবুজ বাটনের মধ্যে আমার এই আঙ্গুলের ছাপটা নিলেন। তারপরে ওখান থেকে উনি আমাকে রিসিপ্টটা দেওয়ার পরে আমি আরেকটা জায়গায় গেলাম, ক্যাশ কাউন্টারে গিয়ে ওনারাও আন্তরিকতা দেখালেন। অনেক লম্বা লাইন থাকার কারণে আমাকে সর্বপ্রথম লাইনে ওনারা দিলেন। আমি আবার মানে 640 টাকা দিলাম। ওনারা আমাকে রিসিপ্ট দিল। এই রিসিপ্ট দেওয়ার পরে ওনারা বললেন যে কাজ শেষ। মানে খুব ইজিভাবে, সহজভাবেই ফিঙ্গারটা দেওয়া হয়ে যায়। তো আসলে মূলত আজকে আমার ফিঙ্গার দেওয়ার অভিজ্ঞতা এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।